আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে বলবো আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন। যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন আপনার বন্ধুরাও দেখার সুযোগ করে দিবেন, যেন আপনার বন্ধুরাও দেখতে পারে। পুরা ভিডিওটা দেখবেন, টেনে টেনে ভিডিও দেখলে কিছুই বুঝবেন না। তো অনুরোধ করা রইল যে পুরা ভিডিওটা দেখবেন। আশা করি পুরা ভিডিওটা দেখলে এখান থেকে কিছু শিখতে পারবেন। আজকে যে উদ্দেশ্যে আসলাম, শত্রুতা সৃষ্টির তদবির। বিচ্ছেদ, একজনের উপরে বিচ্ছেদ হওয়া। যেরকম কারো স্বামী পরকীয়া করে যে মহিলার সাথে, ওই মহিলার থেকে স্বামীকে ফিরিয়ে আনা, ওই মহিলা থেকে বিচ্ছেদ করিয়া ফিরিয়ে আনা ওই স্বামীকে, এই তদবিরটা করা। এই তদবিরটা হলো দুইটা নকশা আছে। এই দুইটা নকশা যদি কেহ এই দুইটা নকশাগুলো দেখে দিব। এই যে এই একটা নকশা, এই একটা নকশা। এই দুইটা নকশা পুরাতন কবরের মধ্যে দাফন করিবে এবং ওই ব্যক্তির নাম লিখিবে যাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করার উদ্দেশ্যে। তা হইলে অল্প সময়ে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হইয়া যাইবে ইনশাআল্লাহ। তাদের ভিতরে বিচ্ছেদ হইয়া যাইবে। এই দুইটা তদবির, দুইটা নকশা যদি কেহ লিখে পুরাতন কবরের ভিতরে গেড়ে দেয়, ইনশাল্লাহু আজিজ, আল্লাহর রহমতে যাদের উদ্দেশ্যে, যাদের ভিতরে শত্রুতা করতে চায়, তাদের ভিতরে অল্প দিনের ভিতরেই, একেবারে 2-3 দিনের ভিতরেই তাদের ভিতরে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যাইব। এটি খুব পরীক্ষিত। আগেও আপনাদেরকে বলেছি, আমরা তদবির দেওয়ার পরে যদি যারা তদবির নেয় তারা নিয়ে ফলাফল জানায় যে হুজুর আপনার থেকে তদবির আইনা ইনশাল্লাহ অনেক উপকার হয়েছে, তারপর আপনাদের মাঝে আবার শেয়ার করি। তো আবার এই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটাও অনেক ফলদায়ক, অনেকে উপকার পাইছে, সেই জন্য আপনাদের মাঝে আবার শেয়ার করলাম। যদি আপনি নিজে এই তদবিরটা, এই নকশাগুলা করে আপনিও শত্রুতা, একজনের ভিতরে আরেকজনের শত্রুতা করতে চান, তাহলে আপনি নিজেও করতে পারবেন। তো কিছু নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুন আমি বলে দিব, আপনিও করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনাকে পাক পবিত্র হয়ে তারপরে আপনি জাফরান, গোলাপ জল, কস্তুরি, এই তিনটাকে মিশিয়ে কালি বানিয়ে এরকম একটা কলম নিতে হবে। এই কলম দ্বারা আপনি এই নকশাগুলো লিখতে হবে। লেখার শুরুতে সর্বপ্রথম আপনি 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ পাঠ করার পরে 41 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা আউযু বিসমিল্লাহ সহকারে নামাজের ভিতরে যে আলহামদু শরীফ পড়া হয়, ওই আলহামদু শরীফ 41 বার পাঠ করতে হবে। তারপরে আপনি এই দোনোটা নকশা আবারও দেখে দিতেছি। এই দোনোটা নকশা
এই দোনোটা নকশা লিখতে হবে। লেখার পরে 21 বার, তারপরে 21 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। পাঠ করার পরে তারপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 100 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তারপরে লেখার পরে আপনি ওই দোনোটা নকশারে ডান হাতের উপরে এভাবে রেখে বাম হাত দিয়ে এভাবে চাপ দিয়ে বলতে হবে, দোহাই জবা, দোহাই সন্তরাজ, দোহাই মাইমুন, দোহাই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোহাই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নকশার এই তাবিজের বরকতে আপনি যাদের উদ্দেশ্যে শত্রুতার জন্য এই তাবিজ লেখছেন তাদের নাম বলে এই তাবিজের উপরে ফু দিবেন। ফু দিয়ে পুরাতন কবরের ভিতরে নিয়ে গিরে দিবেন। ইনশাআল্লাহু আজিজ, আল্লাহর রহমতে তাদের ভিতরে 2-3 দিনের ভিতরেই শত্রুতা সৃষ্টি হয়ে যাবে। এরকম সৃষ্টি হবে, শত্রুতা সৃষ্টি হবে যেন একে অপরের নামও শুনতে পারবে না, ছায়া দেখলে যেমন একে অপরকে খুন করে ফেলবে, এরকম সৃষ্টি হবে, শত্রুতা সৃষ্টি হবে, বিচ্ছেদ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এগুলো অনেক পরীক্ষিত। তো এই তদবির শুরু করার আগে আপনি এই তদবিরের এই তাবিজের মক্কেল থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার জন্য আপনাকে 1001 টাকা দিয়ে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পরে ইনশাআল্লাহ আপনি কাজ শুরু করবেন। আল্লাহর রহমতে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো আজকে ভিউয়ার্স এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।